সবকিছুকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করবো, তুমি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। তোরে বিয়ের আমি গোষ্ঠী গিলাই, তুই যে একটা ফাঁকিবাজ ছেলে সেটা আমি বুঝতে পারছি। এখন তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি, তোর বাবার সাথে পরিচয় করে দিবি। চল চল। শোনো, আমার বাড়িতে এসে বাবা জানো কই যাস দূরে দূরে? তুই যাবি না তো আমি একা যাবো। আমি সরাসরি গিয়ে তোর বাবার সাথে কথা বলবো, বলবো আমার পেটে তোর বংশধর, একটা না তিনটা বাচ্চা। হায় হায়, এতগুলো বাচ্চা কিভাবে হলো? আমি তো কিছু জানি না। শোনেন আব্বা, আমি আমার সবকিছু তাকে দিয়ে দিছি, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। তুমি সবকিছু দিয়ে দিছো কেন? আমার ছেলে হচ্ছে ভাজাম্মা ছেলে, ও তোমারে খাওয়াবে কি? এটা সম্ভব না। যাও, চলে যাও। সম্ভব না হলে আমি বাড়িতে অনশন করব, দরকার হলে আমি ফেসবুক লাইভে গিয়ে প্রচার করব একজন অসহায় নারীর আর্তনাদ। আচ্ছা, তোমার সেই গুণধর প্রেমিক কোথায়? আব্বা আমি এখানে। ও যা বলছে সব সত্য? জি আব্বা, সব সত্য বলতেছে। মেয়েটা কিন্তু সুন্দর আছে আব্বা। কত বড় ভাজাম্মা ছেলে! হ্যাঁ, এই তুই একটা রাস্কেল, একটা ইডিয়েট। সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিনই কোনো না কোনো বাড়িতে প্রেমিক প্রেমিক অনুসরণ করতেছে, লাইভ হইতেছে। এটা আপনি দেখেন না? আজকে আমি বাড়ি পড়ে গেছি, কি করব? আমি বিয়েটা দিয়ে দিচ্ছি, আমি কাজে থাকতেছি। আলহামদুলিল্লাহ আব্বা, এই খুশিতে আজকে জোহরের নামাজের পরে 2 টাকা দফল নামাজ পড়বো। আব্বা, এখন তো আমি আপনার মেয়ের মতো, আমার একটা শর্ত মানবেন? কি শর্ত? আপনার ছেলে যে পিছলা দেনমোহর হিসাবে আমাকে 10 ভরি স্বর্ণ দিতে হবে। এই 10 ভরি স্বর্ণ ছাড়া আমি বিয়ে করবো না। আমি নিজে বিয়ে করে নিয়ে এই স্বর্ণ জোগাড় করতে পারবো না বলে, আর এখন যে 10 ভরি স্বর্ণের কথা। আব্বা আমি জানি আপনি অজ্ঞান হন নাই, আপনি স্বর্ণের কথা শুনে ভঙ্গ করেছেন। আব্বা উঠেন আব্বা। আল্লাহ!